বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই কর্মের ফল নিয়তের উপর। আর রাশি ওয়াল মুফতাশি ফিন্নার, এই যে হাদিসগুলো, ঘুষদাতা ঘুষখোর উভয়ই জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ পাক বলছে যে একটা হাদিসও যদি অন্যর কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে কী হবে, হাদিস বর্ণনাকারীর মতো সে তার আমল নামায় সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি এখন বুখারী হাদিস 56, সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে নিশ্চিত রূপে তার প্রতিদান প্রদান করা হবে। তাহলে আমরা যদি যেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করি, মানুষকে অভাব পূরণ করি, অন্ন নাই অন্ন দেই, বস্ত্র নাই বস্ত্র দেই, খাদ্য নেই খাদ্য দেই, তাহলে এর প্রতিটা প্রতিদান আল্লাহ পাক প্রদান করবে। সুবহানাল্লাহ। এমনকি যেমনইভাবে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে যা তুলে দেয় তারও, তাহলে এটারও হাদিস পাওয়া যাবে। সুবহানাল্লাহ।